আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স। আমরা জানি স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার। প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপর কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। প্রশ্ন হলো আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব? সিম্পল সেন্টেন্সে আমাদের একটি ক্লোজ বসে। সিম্পল সেন্টেন্সে আমাদের কয়টি ক্লোজ বসে? সিম্পল সেন্টেন্সে আমাদের একটি ক্লোজ বসে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের একাধিক ক্লোজ বসে। আমরা নিম্নের উদাহরণগুলো একটু লক্ষ্য করি। হি ইজ হ্যাপি, সে সুখী, ডিসপাইট পভার্টি, দারিদ্রতার পরেও। এই সেন্টেন্সে আমাদের একটি ক্লোজ আছে। দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করি। দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি। এখানে দুইটা ক্লোজ আছে। তার মানে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সও হইতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও হইতে পারে। হি ইজ পোর, হি ইজ হ্যাপি, সে দরিদ্র, সে সুখী। তার মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সেও একাধিক ক্লোজ পাই, কম্পাউন্ড সেন্টেন্সেও কি একাধিক ক্লোজ পাই। প্রশ্ন হচ্ছে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সেও একাধিক ক্লোজ, কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লোজ, তাহলে আমরা কিভাবে চিনব কোন সেন্টেন্সটা কমপ্লেক্স এবং কোন সেন্টেন্সটা কম্পাউন্ড? এর সহজ উত্তর হচ্ছে যে এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, আর যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। তার মানে একাধিক ক্লোজ বিশিষ্ট সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমরা কিছু সাবঅর্ডিনেট কনজাংশন আমরা এখানে উল্লেখ করছি। ইফ, দো, অলদো, এজ, বিকজ, সিন্স, সো দ্যাট, দ্যাট, আনটিল, আনলেস, ওয়াই অ্যান্ড হোয়াই, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। অনেক সময় রিলেটিভ প্রনাউনও বসে, যেমন হু, হুম, হুজ, হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকবে, তবে ওই কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন অথবা রিলেটিভ প্রনাউন থাকবে। আবার কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লোজ বসবে, কিন্তু এখানে কি বসবে? আমাদের কোঅর্ডিনেট কনজাংশন বসবে, যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফর, এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন যদি একাধিক ক্লোজ বিশিষ্ট সেন্টেন্সে আমরা পাই তাহলে ওই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন প্রশ্ন হলো যে আমি বুঝলাম যে সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ বসে, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লোজ বসে, তবে ওইখানে সাবঅর্ডিনেট কনজাংশন বসে। কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লোজ বসে, তবে ওইখানে কোঅর্ডিনেট কনজাংশন বসে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো ক্লোজই বুঝি না। আচ্ছা, ক্লোজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ক্লোজ কি? ক্লোজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন আরেকটা কোয়েশ্চেন আসে যে ফাইনাইট ভার্ব আবার কি? আমি তো ফাইনাইট ভার্বও চিনি না। সহজ উত্তর হচ্ছে, যে ভার্বের পূর্বে সাবজেক্ট আসে সেই ভার্বটাই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। যে ভার্বের পূর্বে সাবজেক্ট আসে সেই ভার্বটাই কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে কি হয়? ক্লোজ হয়। তাহলে আমরা এই সেন্টেন্সে লক্ষ্য করি। ইজ, এটা একটা ভার্ব, এটার পূর্বে সাবজেক্ট হি আসছে, তার মানে ইজটা ফাইনাইট ভার্ব, যেহেতু এর আগে সাবজেক্ট আসছে, আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে এটা কি হয়ে গিয়েছে? ক্লোজ হয়ে গিয়েছে। আবার এই কমপ্লেক্স সেন্টেন্সে লক্ষ্য করো, এখানে ইজ ফাইনাইট ভার্ব, এর আগে কি আছে? সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে ক্লোজ হয়। এখানেও ইজ, এর আগে সাবজেক্ট রয়েছে, কাজে ইজটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব মিলে কি হয়? ক্লোজ হয়। এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ক্লোজ পেয়েছি। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের পূর্বে কি থাকে? সাবজেক্ট থাকে, আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে ক্লোজ হয়। আর সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ বসে, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লোজ বসে, কম্পাউন্ড সেন্টেন্সেও কি একাধিক ক্লোজ বসে। ক্লোজ সম্পর্কে যদি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই তাহলে ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, ফাইনাইট ভার্ব একটা কথা বললাম যে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, তবে আরও কিছু কথা রয়েছে। ফাইনাইট ভার্ব সত্যিকার অর্থে ওই ভার্ব যে ভার্বটি টেন্স, পার্সন, নাম্বার অনুসারে পরিবর্তন হয়। মনে করো ইজের পরে যদি আমি ইজটা প্রেজেন্ট ফর্মে আছে, আমি এটা যদি এটা পাস্ট টেন্স করতে চাই তাহলে ইজটা কি হয়ে যাবে? পাস্ট ফর্ম হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। তাহলে টেন্স অনুসারে কিন্তু এই ভার্বটা পরিবর্তন হলো। আচ্ছা, আবার পার্সন অনুসারেও পরিবর্তন হয়, যেমন
হি এর জায়গায় যদি আমি আই ব্যবহার করি তাহলে ইজটা কি হয়ে যাবে, এম হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি দেখলাম, পার্সন অনুসারেও ফাইনাইট ভার্ব কি হয়, পরিবর্তন হয়। আর 3 নম্বর হচ্ছে নাম্বার অনুসারেও পরিবর্তন হয়। যেমন হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি যদি দে ব্যবহার করি তাহলে দে এর পরে এখানে ইজ হবে না, কি হবে, আর হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, আর ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের পূর্বে আমরা সাবজেক্ট পাই। তারপর আরও যদি বিষয়টা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, ফাইনাইট ভার্বের ফর্ম হচ্ছে 3টি। সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন এম ইজ আর, 2 সকল ভার্বের পাস্ট ফর্ম যেমন ওয়াজ ওয়ার, আর 3 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব একত্রে ফাইনাইট ভার্ব, যেমন হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, গো গোস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তার মানে আমরা এখানে কি বুঝলাম, সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইনাইট ভার্ব, সকল ভার্বের পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব। আর 3 নম্বর আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। হি ইজ টিচিং, ইজ অক্সিলারি ভার্ব, টিচিং হচ্ছে কি, প্রিন্সিপাল ভার্ব, সে পড়াচ্ছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আই হ্যাভ গন দেয়ার, হ্যাভ অক্সিলারি ভার্ব, গন হলো কি, প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, তাহলে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব মিলেও কি, ফাইনাইট ভার্ব। আর সবচেয়ে বড় কথা হলো ফাইনাইট ভার্বের পূর্বে কি থাকে, সাবজেক্ট থাকে। আশা করি আমরা ক্লোজ চিনতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ বসে, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লোজ বসে তবে ওইখানে সাবঅর্ডিনেট কনজাংশন বসে, আর কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লোজ বসে তবে ওইখানে কি, কোঅর্ডিনেট কনজাংশন বসে। যেমন আমরা এই উদাহরণটা লক্ষ্য করতে পারি, কামিং এই ভার্বের আগে কিন্তু সাবজেক্ট নাই, কাজে এটা ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। সো এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তার মানে কি, এটা ফাইনাইট ভার্ব, আর আমরা জানি ফাইনাইট ভার্বের পূর্বে কি থাকে, সাবজেক্ট থাকে। তার মানে এখানে পুরো সেন্টেন্সে আমাদের একটা ক্লোজ আছে। কামিং হিয়ার এখানে এসে আই সো হিম, আমি তাকে দেখলাম, তার মানে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে আছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করি, কেম এটা হচ্ছে কি, ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি সকল ভার্বের পাস্ট ফর্ম কি, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে, তার মানে আমরা এখানে একটা ক্লোজ পেয়েছি। আবার সো এটাও ভার্বের পাস্ট ফর্ম, আর ফাইনাইট পাস্ট ফর্ম কি, সকল ভার্বের পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পূর্বে কি থাকে, সাবজেক্ট থাকে। তাহলে আই সো আমি তাকে দেখলাম, তার মানে এই সেন্টেন্সে আমরা কয়টা ক্লোজ পেয়েছি, 2টা। আমরা জানি একাধিক ক্লোজ থাকলে সেন্টেন্সটা কমপ্লেক্সও হইতে পারে, কম্পাউন্ডও হইতে পারে। আমরা বলছিলাম যদি একাধিক ক্লোজ বিশিষ্ট সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন, এই যে হোয়েন আমরা এখানে কি দেখতে পেয়েছি, কাজে এই সেন্টেন্সটা কি, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা 3 নম্বর সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, আর আমরা জানি কেম ভার্বের পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে কি হয়ে গেল, ক্লোজ। সো এটাও কি, ভার্বের পাস্ট ফর্ম, সকল ভার্বের পাস্ট ফর্ম ফাইনাইট, বা ফাইনাইট ভার্বের পূর্বে সবচেয়ে বড় কথা হলো সাবজেক্ট থাকে। তার মানে এই সেন্টেন্সও আমরা কয়টা ক্লোজ পেলাম, একাধিক ক্লোজ পেলাম। এই একাধিক ক্লোজগুলো কি দ্বারা যুক্ত হলো, এখানে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হলো, কাজে এই সেন্টেন্সটা কি, কম্পাউন্ড সেন্টেন্স। তবে এই সেন্টেন্সে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে এন্ড এর আগে যে সাবজেক্ট, এন্ড এর পরে যদি ওই সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা আমরা উজ্জ্ব রাখতে পারি, তাহলে ওই সেন্টেন্সটা কম্পাউন্ডে থাকবে, আই কেম হিয়ার অ্যান্ড সো হিম। আশা করি তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পেরেছো। পরবর্তী ট্রান্সফরমেশন শিখতে আমাদের সাথেই থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।